সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আজ দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে আমরা চক্রক্রমিক রাশি সম্পর্কে একটু আলোচনা করে নিই। যদি কোনো বীজগাণিতিক রাশির তিনটি চলকের মধ্যে প্রথম চলকের পরিবর্তে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের পরিবর্তে যদি তৃতীয় চলক এবং তৃতীয় চলকের পরিবর্তে যদি প্রথম চলক বসালে রাশিটি অপরিবর্তিত থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না, তখন উক্ত রাশিটি হচ্ছে চক্রক্রমিক রাশি। যেমন আমরা একটি উদাহরণ দিচ্ছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমরা যদি এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি এবং সির পরিবর্তে এ বসাই, তাহলে আমরা রাশিটি লিখতে পারি এর পরিবর্তে বি বসাচ্ছি, বির পরিবর্তে সি, সির পরিবর্তে আবার এ, এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি, বির পরিবর্তে সি, সির পরিবর্তে এ, এখানে দেখো সির পরিবর্তে এ, তারপরে এর পরিবর্তে বি। তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে যে রাশিটি আমরা পেয়েছি সেটি প্রদত্ত রাশির সাথে সমান আছে কিনা? অবশ্যই সমান আছে। দেখো এখানে a স্কয়ার আছে, প্লাস এর বি স্কয়ারের সাথে বি স্কয়ার, প্লাস এর সি স্কয়ারের সাথে সি স্কয়ার, প্লাস এর বি সির সাথে বি সি, প্লাস এর সি এর সাথে এ বি, এবং প্লাস এর সি এর সাথে প্লাস এর সি এ, প্লাস এর এ বির সাথে প্লাস এর এ বি। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছ যে রাশিটি আমরা পেয়েছি সেই রাশিটি প্রদত্ত রাশির সমান। সুতরাং এই রাশিটিকে বলা হয় চক্রক্রমিক রাশি, কারণ তিনটি চলকের এমন ভাবে পরিবর্তন হয়েছে, প্রথম চলকের পরিবর্তে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের পরিবর্তে তৃতীয় চলক, তৃতীয় চলকের পরিবর্তে প্রথম চলক বসালে যে রাশিটি পেয়েছি সেই রাশিটি পূর্বের রাশির সমান। সুতরাং ওই পূর্বের রাশিটি হচ্ছে চক্রক্রমিক রাশি। এখন আসো আমরা চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করব। একটা উদাহরণ নিয়ে আমরা কাজ করি। উদাহরণ 15, bc into b minus c plus ca into c minus a plus ab into a minus b। এখানে সম্ভাব্য উৎপাদকগুলো a minus b, b minus c, c minus a আসতে পারে। কোন কোন গাণিতিক সমস্যায় প্লাস দিয়ে আসতে পারে, a plus b into b plus c into c plus a। এরকম বিভিন্ন ধরনের চক্রাকারে আবর্তিত চলকগুলো থাকতে পারে। তাহলে আমরা এখানে প্রথমে যদি a minus b উৎপাদক বের করি, তাহলে আমরা এই অংশটাকে ঠিক রেখে দিই, স্থির রেখে দিই, বাকি অংশগুলো আমরা গুণ করে নিই। bc এর সাথে b গুণ করলে b স্কয়ার c, bc এর সাথে c গুণ করলে bc স্কয়ার, c এর সাথে c গুণ করলে c স্কয়ার এ, c এর সাথে a গুণ করলে c স্কয়ার প্লাস ab ইনটু a মাইনাস b। এটিকে আমরা ঠিক রেখে দিলাম। এটাকে যদি আমরা গুণের কাজ করে দেই, পরবর্তী অংশে কমন নিলে আবার ওই অংশটি আমরা পাবো। এই জন্য এটিকে আমরা স্থির রাখলাম। আমরা প্রথমে মনে মনে ধরে নিয়েছি যে a মাইনাস b উৎপাদক প্রথমে আমরা বের করব। তোমরা ইচ্ছা করলে b মাইনাস c উৎপাদক প্রথমে বের করতে পারো, তোমরা ইচ্ছা করলে c মাইনাস a উৎপাদক আগে বের করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি a মাইনাস b উৎপাদক বের করব, তাই a মাইনাস b অংশটিকে আমরা স্থির রেখেছি। এখানে যে পদগুলা পেয়েছি এই পদগুলাকে আমরা একটু সাজিয়ে নিব, পুনর্বিন্যাস করে নিব, যাতে আমরা a মাইনাস b উৎপাদক পাই। তোমরা লক্ষ্য করো b স্কয়ার c এবং c স্কয়ার c স্কয়ার, এই অংশটার মধ্যে একটু লক্ষ্য করে দেখো, যদি c কমন নেই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার পাবো, অর্থাৎ ওই a স্কয়ার মাইনাস b স্কয়ারের অংশের মধ্যে আমরা a মাইনাস b পাবো। আর এখানে মাঝখানে যে দুটি অংশ দেখতে পাচ্ছ, দুটি পদ, সেই দুটি পদে যদি আমরা c স্কয়ার কমন নেই তাহলে a মাইনাস b আমরা পাবো। তাহলে আমরা একটু পুনর্বিন্যাস করে নিই। এই প্রথম পদ এবং চতুর্থ পদ আমরা একসাথে লিখি। তারপর মাঝের দুটি পদ আমরা একসাথে লিখি। তোমরা এভাবে পুনর্বিন্যাস করে নিবে, সাজিয়ে নিবে,
যাতে কমনের অংশটি কমন নেওয়ার পর যে উৎপাদকটি পাবে সেটি যাতে প্রতিটা ক্ষেত্রে সমান থাকে। এখানে আমরা সি কমন নিব এবং সাথে একটা মাইনাস আছে আর চিহ্নটা পরিবর্তন হবে, বি স্কয়ার থাকবে। তারপরের দুটো পদের মধ্যে আমরা কমন নিব সি স্কয়ার, থাকবে a মাইনাস বি, আর লাস্টের অংশটি এভাবেই থেকে যাবে। এখন এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি সূত্রের মাধ্যমে, তাহলে কি পাবো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বাকি অংশটি তার জায়গা থেকে গেল। এখন আমরা এখানে প্রতিটা অংশের মধ্যে a মাইনাস বি আমরা কমন নিব। উপরের অংশটি আমি মুছে দিচ্ছি। a মাইনাস বি আমরা কমন নিব, তাহলে এখানে বাম সাইডে থাকবে মাইনাস সি, তার সাথে ইনটু হিসেবে a প্লাস বি, তারপর প্লাস সি স্কয়ার, তার মধ্যে প্লাস এ বি। এখন আসো আমরা মাঝখানের যে পদগুলো দেখতে পাচ্ছ এখানে সি এর সাথে a প্লাস বি ইনটু হিসেবে এখানে গুণ করব আমরা। সি এর সাথে a গুণ করলে সি এ, ব্র্যাকেট উঠে যাবে, সামনে মাইনাস আছে, চিহ্ন পরিবর্তন, সি এর সাথে বি গুণ করলে সি বি প্লাস সি স্কয়ার প্লাস এ বি। এই অংশটিকে আমরা মুছে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো যে অংশটি আমরা পেয়েছি দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে, দ্বিতীয় অংশটি, এখানে দ্বিতীয় ব্র্যাকেট না, দ্বিতীয় অংশটি, সেই অংশটিতে আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করি আমরা a মাইনাস বি পেয়েছি। এখন আমরা b মাইনাস সি অথবা c মাইনাস এ যে কোনো একটা টার্ম আমরা বের করব। আমি মনে মনে ধরে নিচ্ছি যে আমি b মাইনাস সি বের করব। তাহলে b মাইনাস সি যদি বের করতে চাই, এখানে তোমরা বিষয়টা লক্ষ্য করো, পদগুলোকে একটু পুনর্বিন্যাস করব b মাইনাস সি পাওয়ার জন্য। b মাইনাস সি পাওয়ার জন্য পদগুলা পুনর্বিন্যাস করব আমরা। তাহলে এই প্রথম এবং শেষ পদ, এই দুটো পদের মধ্যে যদি আমরা a কমন নেই তাহলে b আর মাইনাস সি থাকবে, b মাইনাস সি থাকবে, মাঝের দুটি c কমন নিলে b মাইনাস সি পাবো। এই জন্য আমরা এই পদগুলোকে একটু পুনর্বিন্যাস করে নিব। a b কে সামনে লিখি, তারপরে মাইনাস সি এ, এখানে মাইনাস সি বি, তারপর প্লাস সি স্কয়ার। যদি আমরা এ কমন নেই তাহলে পাবো কি? বি, তারপর পাবো সি, আর এখানে সি কমন নিলে আমরা কি পাবো? বি, তারপরে চিহ্ন পরিবর্তনে সি কমন নেওয়ার পরে পাবো আমরা একটা সি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। বি মাইনাস সি যদি আমরা এখন কমন নেই আমরা কি পাবো? a মাইনাস সি। চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করে যদি আমরা এই পদগুলা এইভাবে লিখি, তার বাদে এটা হবে চক্রাকারে, অর্থাৎ প্রথম রাশির পরিবর্তে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির পরিবর্তে তৃতীয় রাশি, তৃতীয় রাশির পরিবর্তে আমরা প্রথম রাশি বসিয়ে রাশিটিকে চেক করি। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার পরেও আমরা চক্রাকারে লিখব। এর পরে যাতে বি আসে, বির পরে যাতে সি আসে, সির পরে যাতে এ আসে, এভাবে আমরা লিখব। এই a মাইনাস সিটা কিন্তু চক্রাকার না, এটা c মাইনাস এ যদি আমরা লিখি তখন এটা চক্রাকার হবে। এই জন্য এখান থেকে মাইনাস কমন নিব, মাইনাসটা সামনের দিকে লিখব। যদিও এই লাইন আর ওই নিচের লাইনের অর্থগত কোনো পার্থক্য নেই, অর্থগত সমান, তবে আমরা চক্রাকারে আবর্তিত হওয়ার বৈশিষ্ট্য হিসাবে আমরা এইভাবে লিখব। এই জন্য a মাইনাস সি কে c মাইনাস এ আমরা লিখব। কোন কোন ক্ষেত্রে c মাইনাস বি আসতে পারে, তখন মাইনাস কমন নিয়ে b মাইনাস সি তোমরা বানিয়ে নিবে। কোন কোন ক্ষেত্রে b মাইনাস সি এ আসতে পারে, b মাইনাস এ আসলে মাইনাস কমন নিয়ে a মাইনাস বি তৈরি করে নিবে। এভাবে চক্রাকারে তোমরা
চলকগুলা লিখবি। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণ উদাহরণ 15 এখানেই শেষ। আমরা এখানে আনসার দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এরকম আরো অনেক চক্রক্রমিক রাশির উৎপাদকের বিশ্লেষণ আছে, আরো অন্যান্য নিয়মেও করা যায়, তবে আশা করি এই নিয়মে সহজ আছে, অন্য নিয়মে করলেও চলবে। আজকে পাঠ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।